আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে আমার এই যে কিউট কিউট মুরগির বাচ্চাগুলোর সাথে আমার কিউট কিউট বন্ধুদের পরিচয় করাই দেব। তো আপনারা যেরকম কিউট ঠিক সেই রকমই আমার মুরগির বাচ্চাগুলোও কিন্তু কিউট হয়েছে। দেখেন, মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে বাচ্চাগুলো। আরও আশা করা যায় 3টা বাচ্চা পাবো এবং আমার পাখির ঘরে প্রায় 20টা প্লাস মুরগি আছে এবং ছোট বাচ্চা আছে আরও প্রায় 12টা থেকে 13টা বাচ্চা আছে, এগুলোর থেকে একটু বড়। এই যে দেখেন কত সুন্দর। আজকে বাচ্চাগুলোকে আমি ইনকিউবেটর থেকে বের করলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। আর আমার মুরগির বাচ্চাগুলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার মুরগির বাচ্চাগুলোর জন্য সবাই একটি করে লাইক দেবেন। এগুলা আমি ইনকিউবেটর থেকে বের করলাম, ওইখানে ব্রুডিংয়ের জন্য রাখছিলাম, ওইখানেই কিন্তু ফুটছিল বাচ্চাগুলো। এখানে 7 পিস বাচ্চা আছে, মুরগির বাচ্চা, গলা শিলা বাচ্চাও আছে একটা, এই যে দেখেন। ওইখানে আমি মেশিনের ভিতরে একটা বস্তার উপরে দিয়ে রাখছিলাম, এই যে ফিড দিয়ে রাখছিলাম, পানি দিছিলাম। তো বাচ্চাগুলো কিন্তু ওইখানেই খাইছিল। অনেক সুন্দর বাচ্চাগুলো দেখেন। আর বাচ্চাগুলো কিন্তু অনেক মানে কিয়া হয়েছে, ওজনও হয়েছে, ভালোই ওজন হয়েছে। ওইখানে খেয়ে আসলে আমি আজকে বাইরে বের করলাম, কেননা আজকে সারাদিন কারেন্ট থাকবে না আমাদের এদিকে। আর ইনকিউবেটর ভিতরে প্রচুর অন্ধকার। বাচ্চাগুলো চুপ করে মানে বসে আছে অন্ধকারে। তো ভাবলাম যে সারাদিন না খেয়ে থাকবে, অন্ধকারে দেখতে পাবে না। আর কারেন্ট থাকলে তো এমনিতেই ইনকিউবেটরে আলো থাকে। তো এই জন্য বাচ্চাগুলো বের করলাম আমি। এখন এগুলোকে বাইরে রেখে দেই। আসলে বাইরে কিন্তু ভয় করতেছে, বাইরে ভয় লাগতেছে মনে হয় ওদের। আজকে প্রথম বাইরে বের হলো। বাইরে বের হওয়ার সাথে সাথে দেখেন কিভাবে পায়খানা করে দিল। এই বাচ্চাটা অনেক বড় হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমাদের মুরগিগুলো খুব দ্রুত বড় হয়, বড় মুরগির জাত এগুলা। গলাছিলা মুরগি তো খুব দ্রুত বড় হয়। আমার পাখির ঘরে প্রায় 20টার মতো মুরগি আছে, ওগুলোকেও বের করে দিছি। তো এগুলোকে সম্ভবত পাখির ঘরে রাখবো এখন, বাইরে তো আর রাখা যাবে না। আর চঞ্চল দেখেন বেশি একটা নাই, এক জায়গায় থেকে থেকে অভ্যাস। প্রায় 3 থেকে 4-5 দিন ধরে মেশিনে ছিল, ওইখানে ফুটছিল, আমি বের করে দেই নি। কেননা আমি ভাবছিলাম যে বাইরে কোথাও রাখবো, যে ঠান্ডা, তো বাচ্চাগুলো এখানে একটু ভিতরেই থাক, এদিকে ব্রুডিংটাও হয়ে যাবে ওদের, এই জন্য ওইখানেই খাবার পানি দিছিলাম। তো ওইখানেই বাচ্চাগুলো সুস্থ আছিল এবং ভালো আছিল। এই যে খাচ্ছে, দেখেন কত সুন্দর, এই যে খাচ্ছে। ক্ষুধা লাগছে রে বেচারা। কালো হয়েছে 4টা, আর একটা ওই যে সাদার মতো, একদম সাদা না, আর 2টা কি একই রকম সুন্দর। এই তো আমি যে ইনকিউবেটরটা নিয়েছি, ওটা নিয়ে কিন্তু আমার ভালোই সুবিধা হয়েছে। কোয়েল পাখির বাচ্চা ফুটাই ওইখানে, আবার আপনারা দেখলেন যে হাঁসগুলো আমি ওইখান থেকে ফুটাইছি। কয়েকবার মুরগির বাচ্চা এইভাবে আমি ফুটিয়ে থাকি ওইখানেই। মেশিন যখন চালু থাকে এগুলা এই যে ইনকিউবেটর মেঝেতে দিয়ে রাখি ডিমগুলো, একটু উল্টাউল্টি করি আর কি, উল্টে দিই, হ্যাঁ, পানি দিই উপরে, ওতেই কিন্তু বাচ্চাগুলো হয়ে যায়। এই যে দেখেন কত সুন্দর। আর ইনকিউবেটর বাচ্চাগুলো খুব দ্রুত বড় হয়, আর বেশি একটা অসুখ বিসুখ হয় না। আমি বাস্তব প্রমাণ পাচ্ছি আর কি, প্র্যাকটিক্যালি করতেছি এই জন্য। তো ইনকিউবেটর বাচ্চাগুলো কিন্তু বেশি একটা চালাক হয় না, ঠিক আছে, বোকা টাইপের হয়ে যায়, কিন্তু দ্রুত বড় হয়, আর অসুখ বিসুখ তেমন একটা হয় না, সুস্থ থাকে। ঠান্ডা পাইছে মনে হয়, রোদে রাখবো। আমার একটা ছোট্ট খাঁচা আছে, ওই খাঁচার ভিতরে আমি এখন এদেরকে বন্দি করে রাখবো। বেশ ভালোই লাগতেছে এইভাবে, কত সুন্দর একসাথে। এই বাচ্চাগুলোকে যদি যত্ন পরিচর্যা করা যায় সঠিকভাবে, আমি কিন্তু ভ্যাকসিনেশন করাবো সবগুলো মুরগিকে, একটা ভিডিও দিব আপনাদেরকে ইনশাল্লাহ।
তো এই বাচ্চাগুলোকে যদি সঠিকভাবে যত্ন পরিচর্যা, খাবার, ওষুধ, মেডিসিন দেওয়া যায় তাহলে কিন্তু এই বাচ্চাগুলো একটাও নষ্ট হবে না। ঠিক আছে, এই বাচ্চাগুলো দেখেন কত সুন্দর।